কিভাবে ডিপোজিট উইথড্র করবেন এই একটা ভিডিওর মাধ্যমে শেখানো হবে। অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য মূল্যবান এবং কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো ধরনের স্কিপ না করে ওপেন করে সেটা ট্রেড করবেন, সেটা কিভাবে ম্যানেজ করবেন, মোবাইলের মাধ্যমে কিভাবে সহজে ডিপোজিট করবেন, এইসব ব্যাপারে আজকে শিখিয়ে দিব, যেটার মাধ্যমে আমরা এখন দেখবো কিভাবে আপনারা ডিপোজিট করবেন সহজে ব্যাংক বিকাশ নগদের মাধ্যমে। কিছুদিন আগেই এক্সনেক্সের বিকাশের মাধ্যমে ডিপোজিট করা যেত, সেটা এনাবল ছিল, বর্তমানে সেটা এনাবল নেই। সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ আপনি ডিপোজিট করার অনেক মাধ্যম বর্তমানে পৃথিবী আপডেট হচ্ছে, সো আপনাকেও আপডেট হতে হবে। সেটা খুব সহজে আপনি করতে পারেন, সেটা হচ্ছে একটা বাইন্যান্সের অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে। তো ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল এটার মাধ্যমে খুব সহজে আপনি ওপেন করে নিতে পারেন, অথবা সাইন আপ দ্য ইমেল ওর ফোন নাম্বার, আপনি সাইন আপ দ্য ইমেল ওর ফোন নাম্বার দিয়ে আপনি ওপেন করে নিতে পারেন। খুব সহজ একটা অ্যাকাউন্ট ওপেনিং অ্যাজ ইউজুয়াল। রেফার আইডিটা আপনি অবশ্যই দিবেন, রেফার আইডিটা দিতে ভুলবেন না, সেক্ষেত্রে আমাদের থেকে যাবতীয় হেল্প আপনারা পাচ্ছেন। সো ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিবেন, দেন নেক্সট দিবেন। ওটিপি কোড আসবে, ওটিপি কোড দিলে আপনার নাম দিবেন, নামের পর আপনি জাস্ট এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, অথবা পাসপোর্ট দিয়ে যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবে ভেরিফাই করে আপনি খুব সহজে আপনি ডিপোজিট করতে পারবেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যখন আপনি বাইন্যান্সে যাবেন, এটা হচ্ছে বাইন্যান্সের অ্যাপ, আপনার ভেরিফাই হয়েছে, আপনি ডিপোজিট অপশনে যাওয়ার জন্য আপনি P2P এটা লিখবেন। আপনি ফিল্টার দ্য রিজন, মানে কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে। বাইন্যান্সের যেটা কারেন্সি সেটাকে USDT বলা হয়, USDT আপনি বিকাশের মাধ্যমে কিনে নিতে পারবেন খুব সহজে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। P2P এই যে বাংলাদেশ আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে, দেন কনফার্ম দিবেন। যেহেতু বাইন্যান্সে P2P এই অপশনে যাওয়ার পরে স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাচ্ছে, যার প্রেক্ষিতে আরেকটা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করা হচ্ছে। P2P আপনারা নিজেরা লিখবেন, আপনারা দেখতে পাবেন যে ব্যাংক ট্রান্সফার এই অপশনে গেলাম। এখানের মধ্যে আপনি কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে BDT একটা অপশন আছে, দেখেছেন BDT, এটা হচ্ছে কারেন্সি। সো এই কারেন্সিটা আপনাকে আগে এনাবল করতে হবে, তারপর আপনি এখানে প্রেস করবেন, এটা অটো ওকে হয়ে যাবে। দেন আপনি এখানে যখন সার্চ করবেন তখন আপনি বাংলাদেশি টাকায় কত চলছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি যদি কারো থেকে বাই করতে চান, এখানে অনেক এক্সচেঞ্জারের নাম আছে, অনেক এক্সচেঞ্জারের ডিটেলস দেওয়া আছে। অবশ্যই আপনি এখানে স্টার মার্ক দেখে এখানে সেই কত ট্রেডস করেছে, কমপ্লিশন কত আছে, প্লাস তার ট্রানজেকশন মিনিট কত। এই যে 15 মিনিট দেখাচ্ছে ট্রানজেকশন, ওভারঅল তার প্রয়োজন হয়েছে 15 মিনিট করে, তার লাইক দেখাচ্ছে 100%। সে অনেকগুলো ট্রেড করেছে, 622টা ট্রেড করেছে। টিকমার্ক দেওয়া, লাইক আমরা যখন ফেসবুকে কোনো একটা টিকমার্ক দেখি, এটা একটা ভেরিফাইড পেজ হয় বা ভেরিফাইড প্রোফাইলের পাশে টিকমার্ক দেখায়, এখানে হচ্ছে ভেরিফাইড প্রোফাইলগুলোর পাশে টিকমার্ক দেখাচ্ছে। এই টিকমার্কগুলো যখন আপনি দেখবেন তখন আপনি কনফার্ম হবেন এরা প্রতারক না, বা এখান থেকে কেনাটা প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কম। যেহেতু অনলাইনের এখন বর্তমান যুগে অনেকে প্রতারিত হচ্ছে, প্রতারিত না হওয়ার এই মাধ্যমগুলো আপনি অবলম্বন করবেন। আপনি যদি কলকাতায় থাকেন বা ইন্ডিয়াতে থাকেন, সেক্ষেত্রে আপনি ফোনপে, গুগল পে এগুলোর মাধ্যমে বাই করতে পারবেন খুব সহজে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে ডিপোজিট অপশনে যাব। ডিপোজিট অপশনে যাওয়ার পরে এই যে বাইন্যান্স পে আছে, তারপর USDT, TRC20, সো আমরা TRC20 মাধ্যমে ডিপোজিট করব। এখানে ডিপোজিটের একটা ওয়ালেট দেওয়া হবে, ওই ওয়ালেটটা আমরা কপি করব। এই যে এখানে একটা ওয়ালেট আছে, আপনারা যদি অন্য কোনো মোবাইল থেকে করেন সেক্ষেত্রে আপনি স্ক্যান করেও দিতে পারেন। অ্যাড্রেসের কপি করবেন, আমি অ্যাড্রেসটা কপি করেছি। সেক্ষেত্রে আমি আবার বাইন্যান্সের যাব, বাইন্যান্সে গিয়ে আমি এখানে একটা ওয়ালেট অপশন আছে, ওয়ালেটে যাওয়ার পরে দেন আপনি উইথড্র অপশনটা পাবেন। এই যে এখানে উইথড্র ক্লিক করবেন। উইথড্র ক্লিক করার পরে আপনি এখানে USDT সিলেক্ট করবেন। এই যে USDT সবার উপরে আছে, USDT আমি সিলেক্ট করলাম। সাইন বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, আমি ক্রিপ্টো নেটওয়ার্কে করবো। আর একটা ইমেল অ্যাড্রেস আইডি, আমার কাছে এটা ইমেল অ্যাড্রেস না, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক যেটা ওয়ালেট লিঙ্ক দিয়েছিল, এই অ্যাড্রেসটা আমি এখানে লিখবো। আমি এখানে কপি পেস্ট করবো। কপি পেস্ট করার পর নেটওয়ার্কটা চলে আসবে। নেটওয়ার্কে যে ট্রন TRC20 সবার উপরে দেখাচ্ছে, আমি এটা ক্লিক করলাম। সো মিনিমাম আমি $11 লিখে দিই, যেহেতু $1 একটা চার্জ কাটবে, ঠিক এই ওয়ালেট অ্যাড্রেসটা যাতে কোনোভাবে ভুল না হয়, বিন্দুমাত্র কোনো একটা ভুল হয়, সেক্ষেত্রে আপনি সেটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, আমি কোডটা প্রেস করছি, দেন আপনাদেরকে XNEX এর MT4 এ নিয়ে যাচ্ছে। ওকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্লাস আমাদের $10 ডিপোজিট ডান। কিভাবে আমরা এখন ট্রেড করব? সো ট্রেডের অপশনে যাবেন, এখানে ট্রেডের পাশে অপশনে ক্লিক করলে এখানে MT4 মেটাট্রেডার 4, যেটা পৃথিবীর সবথেকে বেশি জনপ্রিয় ট্রেডিংয়ের জন্য, গুগল প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবেন, অথবা গুগল প্লে স্টোরে যাবেন, অথবা iOS হলে সেখানে আপনি সার্চ করবেন মেটাট্রেডার 4, দেন আপনি ইনস্টল করবেন। ইনস্টল করে কীভাবে লগ ইন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। অথবা XNEXের নিজস্ব অ্যাপ আছে, XNEXের অ্যাপসে আপনি লগ ইন করবেন। ওকে, এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছি, দেন পাসওয়ার্ড। তো সাইন ইন করার পর আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজের মতো করে যে কোনো একটা পাসওয়ার্ড। এরপর এখানে MT4 MT5টা দেখাচ্ছে, আপনি এখানে জাস্ট অ্যারো সাইনে ক্লিক করবেন। অ্যারো সাইনে ক্লিক করে MT4 সিলেক্ট করবেন। ট্রেড হিস্টোরি বা সব কিছু এখান থেকে দেখতে পারবো। এর মধ্যে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা MT4-এ লগ ইন করবেন। খুব সহজ ব্যাপারটা। ফার্স্ট অফ অল আপনি MT4-এ আসার পর প্লাস সাইনে ক্লিক করবেন, দেন লগ ইন অ্যান্ড এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন।
এক্সনেক্সের অনেকগুলো রিয়েল সার্ভার থাকে, সার্ভার 1, সার্ভার 2, 16, 15, 30, যেহেতু তাদের প্রচুর ইউজার, অনেক জনপ্রিয়তা, যার প্রেক্ষিতে আমাদের এটা জেনে নিতে হবে এটা সার্ভার কত। সেক্ষেত্রে আপনি কোনো ধরনের ভুল ইনফরমেশন দিলে সেটা ওখানে গ্রহণযোগ্য হবে না এবং কি আপনার ভেরিফিকেশনটা বা আপনার লগ ইনটা বারবার ফেল দেখাবে। সহজে বের করে নিতে পারি ইমেল অ্যাড্রেসে গিয়ে, অথবা ইমেল অ্যাড্রেসে যদি যেতে না চায় সেক্ষেত্রে আমাদের ড্যাশবোর্ডে আসার পরে 3 ডট MT4 এর পাশে 3 ডটে এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ডিটেলসটা জেনে নিব যে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশনে, যে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব, এখানে চলে এসেছে দেখুন। আপনি জাস্ট কপি পেস্ট করে দিবেন। এখানে পাশে কপি করার অপশন আছে, কপি করলাম, আমি সার্চ করছি, লগ ইন আইডি পাসওয়ার্ড দেব, লগ ইন আইডি এটা পাসওয়ার্ড, দেন সাইন ইন, যাতে করে সেটা লোড নেয়, লোড নিয়ে আস্তে আস্তে করে সেটা লগ ইন হবে। দেন হচ্ছে আপনি এখানে MT4 এর অ্যাকাউন্ট অনেকগুলো অপশন আছে, যে এখানে ফার্স্ট অফ অল চার্ট, এখানে কী চার্ট আছে, আপনি যদি এখানে চার্ট ইনক্লুড করতে চান, ফরেক্স, ক্রিপ্টো, সব কিছু আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, এভাবে ক্লিক করলে চলে আসবে। লাইক আপনি এখানে চাচ্ছেন ইউরো USD, সো চলে আসলে আপনি এখানে ক্লিক করবেন, ওইটা চলে যাবে। লাইক আপনি গোল্ডে ট্রেড করতে যাচ্ছেন XAUUSD, লাইক আপনি যে কোনো কিছুতে অয়েলে ট্রেড করতে যাচ্ছেন, BTC থাকলে ট্রেড করতে যাচ্ছেন, BTC ভার্সেস গোল্ড এখানে নিচে লেখা থাকে, তো আপনি এটাতে ক্লিক করবেন, চলে আসবে। সো এই যে নিচে দেখাচ্ছে উপরে যেগুলো, এগুলো এনাবল নেই, এখানে বাম পাশে এগুলো দেখুন একটু ঝাপসা দেখাচ্ছে, আর এগুলো ক্লিয়ার, দ্যাটস ওয়াই এগুলো এনাবল হয়েছে। যার প্রেক্ষিতে আমরা ধরেন এখানে চার্ট অপশন আছে, আপনি চার্টটা নিজের মতো করে সাজিয়ে নেবেন। চার্ট এই যে চলে আসলো, কি খুব সুন্দর একটা চার্ট চলে আসলো। যেখানেই ক্লিক করেন আপনি মিনিটটা সিলেক্ট করতে পারবেন, যে আমি ধরেন মিনিট 1 দিলাম। সো 1 মিনিট একটা ক্যান্ডেল হবে, 1 মিনিট শেষ আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, এভাবে করে 1 মিনিট একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়। এটা যদি মিনিট 5 দিই, আপনি 5 মিনিট পর একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়। আমরা বুঝে গেলাম এখানে চার্ট, ক্যান্ডেল। দেন এখানে এই যে এই অপশনে আপনার ট্রেডিং হিস্টোরি, কয়টা ট্রেড রানিং আছে, এরপরে হচ্ছে ব্যালেন্স $10, এটা দেখাচ্ছে। প্রফিট করলে প্রফিট, লস করলে লস, সেটা দেখাবে। এখন আমি দেখিয়ে দিব কিভাবে এখানে ট্রেড বসাবেন MT4 থেকে। এটা MT4, এটা একটা পেয়ার। সো আমি প্লাস সাইনে ক্লিক করলাম, 0.01 লট সাইজে আমরা ধরেন ট্রেড বসাচ্ছি। সো আমি দিচ্ছি হচ্ছে এখানে সেল হবে, ওকে। সো আমরা ট্রেডটা ওপেন হয়ে গেল, ট্রেডটা কনফার্ম, একদম ইনস্ট্যান্ট ট্রেড বসেছে, আপনারা দেখেছেন। এখন কিভাবে ক্লোজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটা সিম্পল ইস্যু। আপনি এখানে চেপে ধরবেন, আপনি ধরেন ক্লোজ অর্ডার দেওয়ার পর আপনি ক্লোজ দিলেন, সেই অর্ডারটা ক্লোজ হয়ে গেল। ধরেন আপনি দুটো ট্রেডেই ক্লোজ করে দিতে যাচ্ছেন, নতুন ট্রেড নেবেন, আপনি ক্লোজ করে দিলেন। আমার এখানে এখন প্রফিট আছে ধরেন 21 সেন্ট, মানে 21 টাকার মতো আমার এখানে প্রফিটে আছে। প্রফিট সহ উইথড্র করে নিতে পারেন, অথবা আপনি অনেক ট্রেড করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এটা আমি উইথড্র করব, যাতে আপনারা সহজে বুঝে নিতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে বাই লিমিট, সেল লিমিট এইসব অর্ডারগুলো দিব। ওকে, $10 থেকে $17, $7 প্রফিট করা হয়েছে। 3 ডটে যখন ক্লিক করবেন ডান পাশে, এরপর আপনি উইথড্রতে যাবেন, উইথড্রতে গিয়ে আপনি ওয়ালেটগুলো এখানে প্রেস করবেন। বাইন্যান্সে যখন যাবেন তখন বাইন্যান্সে একটা অপশন আছে ডিপোজিট, ওই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। আপনি যদি TRC20 মাধ্যমে নিতে চান, সেই ওয়ালেটটা দিয়ে প্রেস করবেন, জাস্ট কোডটা দিবেন, তারপর উইথড্র ডান হবে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার প্রেক্ষিতে এই ভিডিওর সেকেন্ড পার্ট মানে পার্ট 2, এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানে আপনারা বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, ট্রেড কিভাবে মডিফাই করবেন, রানিং ট্রেড লসে থাকা অবস্থায় লসটা কিভাবে কমিয়ে আনবেন, রানিং প্রফিট থেকে প্রফিটটা কিভাবে আপনার মতো করে আপনি কেটে রেখে দিবেন, উইথড্র করার পর বাইন্যান্স থেকে সেটা আপনি কিভাবে ক্যাশ করবেন টাকাটা, এই সব কিছু পার্ট 2-তে দেখানো হবে। সো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং কি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া এক্সনেক্সের লিঙ্ক থেকে আরও কিছু ব্রোকার আছে, সেগুলোর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের বিন্দু মাত্র উপকার এসে থাকে, তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন।